আরে আমাদের মুখে এত রুচি কেরে, টাটকা জিনিস পাইলে তো আর কথাই নেই। জানেন আমি কালকে কি করেছি? সে কথা যদি আপনারা জানতেন, দেখেন সোজা বাজারে চলে গেছি টাটকা টাটকা মাছ কেনার জন্য। আরে গরিব মানুষ কি আর করব, তাজা তাজা দেখে তেলাপিয়া মাছ কিনেছি। দেখো তাবিয়ার বাবা সব বেছে বেছে নিচ্ছে, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তারপরে মাছগুলো কিনে নিয়ে এসে দেখেন কাটতে লেগে গেছি। আগেই কেটে ধুয়ে নিয়েছি, তাই এই দুটোরে আবার রান্না করব, তার জন্য আমি নিজ হাতে কাটতেছি। আরগুলোকে ফ্রিজে উঠিয়ে রেখেছি, ধীরে সুস্থে খাবো। একবারে তো আর সব খাইলে হয় না। ফ্রিজ কিনেছি কি বসাই রাখার জন্য নাকি? ফ্রিজে রাখবো, টাটকা বাসি সব মিলাই মিলাই খাবো। তারপরে আবার দেখেন কি কিনে নিয়ে আসছি, তাজা তাজা কাঁকরোল আর পটল। আজকে আমি পটল দিয়ে আর ওই তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো। এ খাতি যা লাগে, তা যদি যারা না খাইছেন এই টাটকা মাছের তরকারি, তারা কখনো বুঝবেনই না। আরে আমরা যখন গ্রামে থাকতাম ছোটবেলায়, আমি আবার জাল মেরে মাছ ধরতে পারি, তো পুকুর থেকে টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসতাম, আর গাছ থেকে লাউ বিভিন্ন ধরনের সবজি তুলে আমরা সেই মাছ দিয়ে রান্না করতাম। কি যে স্বাদ ছিল, সেই স্বাদ না এখনো মুখে লেগেই আছে। আরে আগের দিনে যে কত ভালো লাগতো, ইলিশ মাছ কিনে নিয়ে আসলে কি যে ঘিরান বেরোতো। আর এখন ইলিশ মাছও যেন ভেজাল হয়ে গেছে, নদীতে হয়, তারপরেও সেই স্বাদটা আমরা আর পাই না। তারপরে সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমি এখন বটি বাদ দিয়ে দিয়েছি, এখন ছুরি দিয়ে কাটি। স্মার্ট হস্তি, সময়ের সাথে সাথে তাল মিলাই চলতে হবে না। হাজার হোক আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেমন তেমন করে চললে তো আমার হবে না। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। দেখেন এই আস্তে আস্তে পটল রান্না করবো আজকে, সেই একই পেটের ভিতরেতেও যাবে, তাও অত ছোট ছোট করে কাটার কি দরকার? পুষ্টিটাও ভালো থাকলো। তারপর পটল টটল কাটা হয়ে গেছে, এবার মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এইবার এক সাইডে রেখে দিলাম, দিয়ে আবার পটলগুলোকেও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ওর ভিতরে আবার একটা কারকড়ও দিয়েছি, যে কিনে নিয়ে আসলাম, দিয়ে দেখে দেখি কেমন লাগে। ওরে বাবা! তারপর গরম তেলের ভিতরে মাছগুলো যখন ছাড় দিলাম, ওরে বাবা স্যাঁত 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 করে উঠতেছিল। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, তাদেরকে না আমার খুব মনে হয় যদি ধরে এরকম গরম তেলের ভিতরে ছেড়ে দিতে পারতাম, তাহলে এদের কুচলামিগুলো ঠিক হয়ে যাইতো। তাজা জিনিসের কালারই একটা অন্যরকম। দেখেন কালারটা কত সুন্দর, সবুজ আর সবুজ, মনে হচ্ছে যেন তাকিয়ে থাকি। তারপরে একটু ভেজে একটু পুড়া পুড়া লাগতেছে, মানে হালকা হালকা ভেজে নিচ্ছি, তাহলে খাইতে স্বাদটা মুখে লেগে থাকবে। কেউ যদি মুখে জুতো মারে তাহলে এই স্বাদ যাবে না। এমন একটা রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো। মাছগুলোরে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। তেলাপিয়া মাছ বলে কথা, মানুষ এমনি তেলাপিয়া মাছের কথা শুনে নাক ছিটকায়, কিন্তু এই খাই এই তেলাপিয়া মাছ। এই যে দেখবেন যে তেলাপিয়া মাছের ভিডিওগুলোই ভাইরাল হয়, বুঝছেন? তাই আমিও আজকে তেলাপিয়া মাছ রান্নায় চলে আসলাম। তো রান্নার জন্য তেল দিয়ে ওই যে কোর ভিতরে খানিকটা জিরে ছিটাই দিছি, তারপর মুঠো খানিক পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর যত রকমের মশলা আছে সব দিয়ে টানা 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 করে নাড়িয়ে চেড়ে নিলাম। তারপরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর কি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেহেতু আগেই ভেজি করে নিয়েছি, এখানে পানি বেশি একটা লাগবে না, অল্প একটু দিলেই হবে। দিয়ে ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। আবার কয়েক পিস আলুও ভাজি করে দিয়েছি সঙ্গে। বাচ্চারা আছে না, তাদের তো আলু না হলে আবার চলে না। রান্না বান্নাও তো সহজ কাজ না গো বাপু, মেলা ঝামেলা। আমাদের মুখের রুচির জ্বালায় তো আমরা বাঁচি না। আবার কতকগুলি শাপলা ফুল কিনে নিয়ে আসছিলাম, সেগুলোর আবার সেদ্ধ করে রাখছিলাম, তাই এই যে তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিজে নিচ্ছি। যেই যে দেখছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে আসছে, এখনই আমি নামাই নেবো। দেখেন কত সুন্দর শাপলা ফুল, কি সুন্দর যে লাগে মুখের ভিতরে দিলে, কি সুন্দর গলিয়ে আসে, কি যে মজা। তারপর ওটা নামাই রাখলাম, রেখে তারপরে দেখেন পানি শুকায় গেছে, আমি সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য পানি দেবো। কি রে এত সাদা সাদা লাগতেছে কে? লাইট কি বেশি জ্বালাই ফেললাম নাকি? ভিডিও করার জন্য যে কতগুলো লাইট জ্বালাই আমরা, যাতে দর্শক বেশি আকর্ষিত হয়, ভালো ভালো হয় আর কি দেখতে। ওই যে ফেসবুক আবার কয়েছে কম রেগুলেশনের ভিডিও চলবে না, তাই জন্য আমরা বেশি করে আলো দিয়ে ভিডিও বানাই। মাথার উপরে দুখন জ্বালাই দিছিলাম, আবার একখান রিং লাইটও জ্বালাই দিছি। দেখেন কত বাতি,
কারেন্ট বিল যা আসে আসুক গে, আমার ভিডিও ভালো হলি হইলো। তারপরে আবার কয়টা কাঁচা মরিচের উপর কেটে কুটে দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো আমার রান্না বান্না দেখেন হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম।